আয়াত হিসেবে মুফাসসিরিন কিরামগণ বলেছেন মক্কা শরীফে নাজিল হয়েছে এরকম আয়াত এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে বুরহান এসেছে এবং নূরে মুবিন এসেছে। বুরহান কি? বুরহানের একটি তাফসীর হচ্ছে দলিল। তোমাদের কাছে আমি আল্লাহ দলিল পাঠিয়েছি। দলিল কি? অন্যতম দলিল হিসেবে দলিল হলো, আমি আল্লাহর দলিল হলো, ইমাম কুরতুবী ওনার তাফসীরে উল্লেখ করেছেন বুরহান মানে দলিল, দলিল মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ বলছেন কদ জাআকুম মুহাম্মাদুন, তোমাদের নিকট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মিন রাব্বিকুম, রবের পক্ষ থেকে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং সাথে তাকে আমি একটি কোরআন, নূরে মুবিন মানে কোরআন দিয়ে আমি তাকে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। ইমাম সুফিয়ান সাওরি, সুফিদের একজন বড় ইমাম, প্রায় কিতাবের মধ্যে ওনার নাম দেখা যায়। তিনি তার কথাটা ইমাম কুরতুবী তার তাফসীরে উল্লেখ করেছেন। ওয়া সাম্মাহু বুরহানান, নবীকে বুরহান কেন বলা হয়েছে? ঘটনা কি, কি কারণে বলা হয়েছে? লিআন্না মাআহুল বারাহিন, কারণ নবীর সাথে বারাহিন থাকতো। বারাহিন কি? ওয়া হুয়া আল মুজিজা, নবীর সাথে মুজিজা থাকতো। মুজিজা অলৌকিক কার্যাদি নবীর সাথে থাকতো। আমার নবীর সাথে মুজিজা সম্পৃক্ত থাকতো, অলৌকিক কর্মকাণ্ড রাসূলের সাথেই ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামও নবী, আমার নবীও নবী, শীশ আলাইহিস সালামও নবী, আমার নবীও নবী, এরকম 1,24,000 3,36,000 নবী, তারা নবী, আমার নবীও নবী। এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকমের মুজিজা দিয়েছেন। কাউকে একটি, কাউকে দুইটি, কাউকে 5টি, কাউকে 10টি, এরকম লিমিটেড মুজিজা দিয়েছেন। যেমন কোরআন শরীফে সূরাতুন নাজিয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন ফেরাউনের কাছে গিয়ে ইসলাম প্রচার করেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি ফেরাউনের কাছে যান, ইসলামের বাণী পৌঁছান। গিয়ে পৌঁছালেন, বলে যে ওটি মানার সময় নাই, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছে আমার চেয়ে বড় রব আর কেউ নাই, আমার কাছে আবার কিসের ইসলামের দাওয়াত? নাউজুবিল্লাহ। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি 40 বছর গবেষণা করে দেখেছি আমি হলাম এই জাহানের সকলের রব। নাউজুবিল্লাহ। ফেরাউন দুটি কথা বলেছেন, যার কারণে এই দুটি কথার কারণে তাকে আল্লাহ ডুবিয়ে মেরেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হযরত করিম মূসা নবীকে বলেছেন আপনি তাকে দেখান বশ করার জন্য, ফাআরাহুল আয়াতাল কুবরা, যে ফেরাউন তো আপনার কথা এভাবে আর মানবে না, এবার আপনি কিছু একটা দেখান। আল্লাহ আমি কি দেখাবো? হাতে লাঠি আছে, বলে যে লাঠিটা মারেন। তো লাঠি মারলে কি হবে? আল্লাহ বললেন মেরে দেখেন, মারা মাত্র হয়ে গেছে বিশাল একটা সাপ। এটি ছিল মুজিজা মূসা। সুবহানাল্লাহ। লাঠি হাতে আছে, মারা মাত্র বড় সাপ হয়ে গেছে। ফেরাউন তো আশ্চর্য হয়ে গেল। পরে চিন্তা করলো না এগুলো কোনো ব্যাপার না, আমার ঘরে আমার রাজ্যে যে সমস্ত জাদুকর আছে তারা এর চেয়ে বড় সাপ বানাইতে পারে। বড় রাজ জাদুকরদেরকে সামনে আনলেন, মূসা আলাইহিস সালাম লাঠি আবার মারলেন। জাদুকররা বড় বড় সাপ বানিয়েছে, মূসা আলাইহিস সালামের মুজিজার লাঠি, মুজিজার সাপের সামনে সবাই হার মেনে মূসা আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করে মুসলমান হয়ে গেছে। তো ওখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে লিখেছেন এইরকম মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মুজিজা দিয়েছেন। কয়টা মুজিজা? 9টা মুজিজা দিয়েছেন মূসাকে। এরকম বহু নবীদেরকে আল্লাহ লিমিটেড মুজিজা দিয়েছেন, যেগুলো তিনারা পারেন, তারা সেগুলো অন্যরা কেউ পারে না। এগুলোর নাম হলো মুজিজা। সকল নবীরা নবী হয়ে পৃথিবীতে আসেন, সাথে মুজিজা নিয়ে আসেন, সাথে মুজিজা নিয়ে আসেন। তো মুজিজা শব্দ এটা আমাদের বুঝতে হবে সকলকে, মুজিজা কি জিনিস। আমার কাছে এখানে কিতাব আছে মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি আল হানাফি, বাংলাদেশের এই জমিনে হাদিস প্রচারে যার অনবদ্য অবদান, তিনি একটি কাওয়াইদের কিতাব লিখেছে। সেখানে তিনি উল্লেখ করেছেন
মুজিজার প্রকার আলোচনা করেছেন 494 পৃষ্ঠার মধ্যে। বলেছেন মুজিজা হলো আমরুন খারিকুল লিল আদাত, এটা এমন অলৌকিক কাজ, দাইয়াতান ইলাল খাইরি ওয়াস সাআদাতি, যেই কাজের মাধ্যমে ভালোর দিকে ডাকা হয়, মাকরুনাতান বিদাওয়ান নবুওয়া, এই মুজিজাটা কেউ যদি বলে আমি নবী, এই নবুয়তের সাথে জড়িত। ভালোভাবে খেয়াল করেন, কুসিদা বিহি ইজহারু সিদকিন, এই মুজিজা প্রকাশ করার মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে সত্য প্রকাশ করা। কে প্রকাশ করবে? মান ইদ্দাআ আন্নাহু রাসূলুম মিনাল্লাহ, যে দাবি করবে আমি আল্লাহর রাসূল, সেই মানুষটি এই মুজিজা দেখাতে পারে। সুবহানাল্লাহ। ওয়াকাদ খুতিমাতিন নবুওয়াতু ওয়ার রিসালাতু আলা খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এতটুকু ইবারত এই কিতাবের মধ্যে আছে। বলা হচ্ছে এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমার নবীকে মুজিজা দিয়ে নবীদের নবুয়তের আশা, নবীর পরে নবী আসার পথ বন্ধ করে দিয়েছেন। আমার নবী হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে কি বলা হচ্ছে? এখানে একটা শব্দ আছে, মান ইদ্দাআ আন্নাহু রাসূলুম মিনাল্লাহ, যে দাবি করবে তিনি আল্লাহর রাসূল, তার থেকে মুজিজা প্রকাশ হয়, তার থেকে মুজিজা প্রকাশ হয়। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন সকলেই মনোনীত হয়ে পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে আসার পরে মনোনয়ন পত্র পেয়েছেন এরকম নয়। যারাই পৃথিবীতে এসেছেন তাদেরকে আল্লাহ ইস্তেফা করেছেন, ইস্তেফা করেছেন। আমরা রূহওয়ালা মানুষ, উপর থেকে রূহ আমাদেরকে আল্লাহ বাছাই করে দিয়েছেন, এই বডি নিয়ে পৃথিবীতে এসেছি। আর নবীদের যে সমস্ত নবীরা এসেছেন তারাও রূহওয়ালা ছিল। ওই রূহগুলো পৃথিবীতে এক্সট্রাঅর্ডিনারি রূহ, অসাধারণ রূহ, তাদেরকে আল্লাহ নবুয়ত সিলেকশন করে, তাদেরকে সিলেক্টেড করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সকল নবীরা ওখান থেকে নবুয়ত নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। জাস্ট প্রচারটা ভিন্ন ছিল, যাকে যেভাবে অনুমতি দেওয়া হয়েছে সে সেভাবে প্রচার করেছেন। তন্মধ্যে ঈসা আলাইহিস সালাম জন্মের 2-3 দিন পরে তিনি বলেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। সূরা মারইয়াম। তো ওনাকে অনুমতি দেওয়া হয়েছে নবুয়তটা প্রকাশ করার জন্য 3 দিনই। দুগ্ধ যখন পান করে তখনই তিনি নবুয়তের প্রচার করেছেন। আর আমার নবীকে অনুমতি দেওয়া হয়েছে 40 বছরে। কেন? কারণ 40টা বছর পর্যন্ত নবীকে চিনিয়েছেন মানুষকে, তোমরা আগে আমাকে চিনো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কত নিয়ামত নিয়ে আমি এসেছি, আমার সব কর্মকাণ্ড তোমরা শুনো, জানো, চিনো। আমাকে তোমরা 40 বছর চিনো, আমার মাধ্যমে 23 বছরে তোমরা খোদাকে চিনতে পারবে। তো দেখুন, মুজিজা বলা হয় মান ইদ্দাআ আন্নাহু রাসূলুল্লাহ, যে দাবি করবে তিনি আল্লাহর রাসূল, তার থেকে মুজিজা প্রকাশ হয়। এখন কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে ওনার মুজিজা প্রকাশ হয়েছিল নাকি জন্মের পর থেকে হয়েছে? এটা একটা প্রশ্ন আর কি। উত্তর দেখেন, আমি এরকম চাইলে আরো 50-100 কিতাব থেকে রেফারেন্স দিতে পারবো। আমি জাস্ট 8-10টা কিতাবের রেফারেন্স আমি শোনাবো আপনাদেরকে। আমার নবী মা আমেনার রেহেম পাকে আসার পর ভিতরে থাকা অবস্থা যা হয়েছে তা বলছি না, দুনিয়ায় আগমন করার পরে বহু রকমের মুজিজা আরবের মানুষ দেখেছে। তন্মধ্যে একটি হলো আল্লাহর নবী প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলনা থাকা অবস্থায় আসমানের চাঁদ নিয়ে খেলা করেছেন। সুবহানাল্লাহ। নবীজি কাঁদছেন, বাপ নাই, পিতা নাই, কে খেলা করবে সন্তানকে নিয়ে? আল্লাহ ব্যবস্থা করেছেন, দুলনাতে দুলছেন, আকাশের চাঁদ নিয়ে তিনি খেলা করছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরাতে আলোচনা করেছেন, শাওয়াহিদুন নবুওয়াতে সেই কথাগুলো আছে। আমার নবী একটু একটু যখন বড় হতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে জাবের ইবনে সামুরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন, তিনি বলেন একদিন আল্লাহর নবী আমাকে বলেছে, জাবের বিন সামুরাকে বলেছেন আমার নবী, হে জাবের বিন সামুরা শুনো, ইন্নী লাআরিফু হাজারান বিমাক্কাহ, আমি মক্কার একটা পাথরকে আমি এখনো চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, আমার কাছে ওহী আসার আগে থেকেও, আমার জন্মের পর থেকেও, আগমনের পর থেকেও সেই পাথরটা যখনই আমি নবীকে দেখতাম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে ডাকে। কিসে? পাথরে। আবার বলছি, ইন্নী লাআরিফু হাজারান, আমি এমন এক পাথরকে চিনি। কোথাকার পাথর? হাজারান বিমাক্কাহ, মক্কার পাথরকে চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া, যে আমাকে সালাম দিত, ক্বাবলা আন উবাসা, আমার কাছে ওহী আসার আগে, মানে জন্মের পর থেকে ওহী আসার আগে 40 বছরের আগ পর্যন্ত। ইন্নী লাআরিফুহু আল-আন, হে জাবের বিন সামুরা শুনো, আজকের দিনেও আমি সেই পাথরটাকে আমি নবী চিনি। আমার নবী চিনেন বলেছেন, মুসলিম শরীফের হাদিস কিতাবুল ফাদাইলের মধ্যে হাদিস এসেছে, ইন্নী লাআরিফুহুল আন, পাথর নবীকে সালাম দিত, নবী বলছেন আমি তাকে চিনি। আপনি আমি সালাম দিলে আমাকে চিনবে না মনে হয়? আমরা যদি কেউ সালাম দিই আমাদের চিনবে না, এই বিশ্বাস আমাদের তৈরি হচ্ছে। রাসূল বলেছেন ওই পাথরকে আমি এখনো চিনি যে আমাকে সালাম দিতে। কি বলে সালাম দিত সেটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসের রিওয়ায়াতকারী হলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি রিওয়ায়াত করেছেন। আমার নবী বলছেন কুনতু মা'আন নবিয়্যি, হযরত মাওলা আলী বলছেন কুনতু মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাহ, আমি আমার নবীর সাথে মক্কা শরীফে ছিলাম। ফাখারাজনা ফি বা'দ নাওয়াহিহা, একদিন নবী এবং আলী আমরা দুজনে মিলে মক্কার অলিতে গলিতে হাঁটছিলাম। ফামা ইস্তাকবালা জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা যাওয়ার সময় এমন কোন পাহাড় পাই নাই, এমন কোন গাছ পাই নাই, যেটাকে পেয়েছি সেটাই সেই পাহাড়ে বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শাজারে বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরবের পাহাড়ে নবীকে সালাম দিয়েছে কখন? বলেছেন মাওলা আলী বলছেন আমরা বের হয়েছি মক্কার অলিতে গলিতে। মক্কায় পায়চারি করেছেন কখন? জন্মের পর থেকে আমার নবী মক্কাতেই পায়চারি করেছেন, হেঁটেছেন। তখনও আরবের পাথররা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত, আরবের গাছরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। গাছ পাথর নবী ছাড়া কাউকে সালাম দেয় না এভাবে, গাছ পাথর নবী ছাড়া কাউকে এভাবে সালাম দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি হাদিস আমি শোনালাম, একটা মুসলিম শরীফের, একটি তিরমিজি শরীফের। দুই হাদিসে প্রমাণ করে নবী জন্ম থেকে নবী হিসেবে ছিলেন, গাছ পাথরেই সেটি সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বা জান তো মারা গেলেন দুনিয়াতে আসার আগে, আম্মা জানও অল্প বয়সে মারা গেছেন। কে পালন করবে? লালন পালনের দায়ভার এসেছে চাচা আবু তালেবের কাছে, খাজা আবু তালেবের কাছে লালন পালনের দায়ভার এসেছে। আরবের চিরচারিত একটি বিষয় ছিল, তারা ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে সিরিয়ায় যেতেন, ব্যবসার সুবাদে তারা রোমে যেতেন, আবিসিনিয়ায় যেতেন। তৎকালীন সময়ে যে সমস্ত দেশগুলো ব্যবসার জন্য উর্বর ছিল তারা সেখানে সফর করতেন। আমার নবী যখন বয়স 12 বছর, হযরতে খাজা আবু তালেব তিনি আমার নবীকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে, শাম দেশের দিকে রওনা হলেন। এর পূর্বেও যখন গ্রীষ্মকাল হতো আরবের কুরাইশরা তারা ব্যবসার জন্য যেত, যেটা লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ, যে আরবের কুরাইশরা শীতকালেও ব্যবসা করতে যায়, গ্রীষ্মকালেও ব্যবসা করার জন্য বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তো খাজা আবু তালেব তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসা উদ্দেশ্যে আরো বিশাল একটা কাফেলা নিয়ে শাম দেশের দিকে গেলেন। আমি হয়তো হাদিসটা পুরোটা শোনাতে পারবো না, আপনাদেরকে সংক্ষেপে একটু বলি। তো তিনি গেলেন, ওয়া খারাজা মাআহুন নবী, খাজা আবু তালেবের সাথে নবীও গেলেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াহিন মিন কুরাইশ সম্প্রদায়ের বিশাল এক দল বয়োবৃদ্ধ মানুষের সাথে গেলেন। যেতে 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 ফালাম্মা আশরাফু আলা রাহিবি হাবাতু ফাহাল্লু রিহালাহুম, তারা যেতে যেতে ওই শাম দেশের কাছে যখন তারা গেলেন, তখন তারা এক বিধর্মীদের ধর্মীয় যাজক পাদ্রীর আস্তানার পাশে তারা দাঁড়ালেন মঞ্জিল করার জন্য, অবস্থান করার জন্য। যেদিনকার সময়ে খাজা আবু তালেব কুরাইশের মানুষ এবং নবীর সাথে একসাথে গেলেন, সেদিন ওই গির্জার পাদ্রী তাদেরকে দেখার জন্য বের হয়েছে। তারা বলছে, এই পাদ্রীকে তো আমরা ব্যবসায়িক সফরে কোনোদিন গির্জা থেকে বের হয়ে আমাদেরকে সম্মান করতে দেখি নাই, আমাদের সাথে কুশ গল্প করার জন্য, কথাবার্তা বলার জন্য বের হতে দেখি নাই। এর ঘটনা কি আজকে গির্জার পাদ্রী কেন আমাদের সাথে কথা বলতে বের হলো? গির্জার পাদ্রী তাদের সাথে কথা বলার জন্য বের হলো, হাল হাকিকত দেখছে ব্যবসায়ীরা কি করছে। অনেকেই তাদের ওই যে ঘোড়া বাহন যেগুলো ছিল সেখান থেকে কাপড় চোপড় নামাচ্ছেন, সেখানে থাকবে। ইত্যবসরে মানুষ, কুরাইশের মানুষগুলো ব্যস্ত। গির্জার পাদ্রী ওখান থেকে বের হয়ে আস্তে আস্তে মুসলমানের দলের ভিতরে ঢুকে সেখানে গিয়ে কারোর সাথে কথা বলছে না। শিশু মুহাম্মদ যিনি, বাচ্চা মুহাম্মদ যিনি, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ যিনি, তার কাছে গিয়ে আস্তে করে গিয়ে হাত্তা জাআ ফাআখাযা বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যিনি তখনও বয়স 12 বছর, ওখানে গিয়ে গির্জার পাদ্রী তার হাত ধরে বলছেন, ওখানে গিয়ে তার হাত ধরে বললেন, ফাকালা হাদা সাইয়্যিদুল আলামিন, হে আরবের কুরাইশরা শুনো, উনি হচ্ছেন সৈয়দুল আলামিন, तमाम জাহানের সৈয়দ। আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর কি, হাদা রাসূলু রাব্বিল আলামিন, তিনি শুধু সৈয়দুল আলামিন নয়, হাদা রাসূলু রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন রব্বুল আলামিনের রাসূল। এ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে কথা আমরা নামাজে পড়ি, যে সূরা পড়ি, আল্লাহ तमाम জাহানের রব, সেই तमाम জাহানের রাসূল হচ্ছেন ইনি, যাকে আজ তোমরা তোমাদের ব্যবসায়িক সফরে আমার ঘর পর্যন্ত নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছে? পাদ্রী, গির্জার পাদ্রী। সে আরো কি বলছে? ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিয়ে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন যে তিনি, সেটা ঘোষণা করবেন। আচ্ছা গেল, ওনারা ওখানে কাপড় চোপড় রাখলেন। রাখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের একটা পাল নিয়ে, ওখানে যে উটগুলো ছিল কয়েকটা নিয়ে আল্লাহর নবী মাঠে গেলেন চরানোর জন্য। তখন কুরাইশের মানুষরা আস্তে আস্তে পাদ্রীর কাছে এসে বলল, ঘটনা কি, কোনোদিন তো আমরা এই রাস্তা দিয়ে সফর করতে আমাদেরকে তো তুমি কোনোদিন সম্মান করো নাই, ডাকো নাই, বসাও নাই। আজকে ঘটনা কি যে উনি যে রাসূল রব্বিল আলামিন, উনি যে সৈয়দুল আলামিন, ওনাকে যে রাহমাতুল লিল আলামিন বানানো হবে, এগুলো তুমি কেমন জানো? যে মা ইলমুকা, তুমি কোত্থেকে জানো? পাদ্রী আমাদেরকে বলো। তখন তিনি বলছেন, ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবা, হে আমার ভাইয়েরা, আরবের বণিকরা শোনো, তোমরা যখন আরব দেশের পাহাড়গুলো উপরে উঠো নিচে নামো, উপরে উঠে নিচে নামো, তোমরা যখন আমার এদিকে আসছিলা, পাহাড় থেকে নামার সময় আমি তোমাদের দিকে চেয়েছিলাম, দেখেছিলাম, আমি দেখতে পেয়েছি, কিন্তু তোমরা বুঝো নাই সেটা। লাম ইয়াবাকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান, আমি আমার গির্জা থেকে দেখেছি, এমন কোন পাথর দেখি নাই, এমন কোন গাছ দেখি নাই, যাকে দেখেছি, যে গাছটিকে দেখেছি, যে পাথরটিকে দেখেছি, আমি দেখছি তোমরা আসছো, সেও আসছে, কিন্তু গাছ পাথর নবীকে সিজদা দিতে দেখছি আমি। লাম ইয়াবাকা শাজারুন ওয়ালা হাজারুন, কোন গাছ পাথর বাকি নাই, ইল্লা খাররা সাজিদান, যারা নবীকে সিজদা দিচ্ছে আমি দেখেছি। ওয়ালা ইয়াসজুদানা ইল্লা নাবিয়্যিন, আমার বিশ্বাস, আমি জানি আমার কিতাবে সেটা আছে, গাছ পাথর নবী ছাড়া আর কাউকে সিজদায়ে তাজিমি দেয় না। আমি সেটি দেখার কারণে আজকে আমার গির্জার ভিতরে তাকি না, তোমাদের সাথে দেখা করতে বের হয়েছি। সুবহানাল্লাহ। আরো কি জানো? ওয়া ইন্নী আরিফুহু বিখাতামিন নবুওয়া, সেই নবীর এই কাঁধের পিছনে তোমরা খুলে দেখো, আমি কিন্তু প্রথম তাকে দেখছি, এর আগে দেখি নাই। তার পিঠের মাঝখানে একটা খাতামুন নবুওয়াতের একটা চিহ্ন আছে।
কবুতরের ডিমের মতো একটা চিহ্ন আছে, একটা মাংস আছে, তোমরা হয়তো সেটা জানো না। আমি আমার কিতাব থেকে পড়ে বলছি, তিনারে এটা পিছনে সেটা থাকবে। খোঁজ নিয়ে দেখতে পেল বরাবর এই খাতামুন নবুয়ত কবুতরের ডিমের মতো একটা মাংস আমার নবীর কাঁধ মুবারকের পিছনে স্থাপন করা ছিল। আচ্ছা, সুম্মা রাজা, এরপরে ওই পাদ্রী কি করলেন, বিশাল একটা আলোচনা, সংক্ষেপ বলছি, একটা খাবার দাবারের আয়োজন করলেন, সকলকে খাবার দাবারের জন্য দাওয়াত দিলেন, সবাই কুরাইশের সবাই খাবার খেতে আসলেন। নবীজি ওখানে উট ছড়াচ্ছেন, বলছেন না আমি আয়োজন করেছি শুধু আপনাদের জন্য না, আজকের আয়োজনটা ওই যে হাযা সাইয়্যিদুল আলামিন যাকে বলেছি, রাসূল রাব্বিল আলামিন যাকে বলেছি, আজকের আয়োজনটা তার জন্য। সে বিলের উট ছড়াবে, আপনারা খাবেন, সেটির জন্য না। তাকে ডেকে নিয়ে আসেন, বলছেন আর সিলু ইলাইহি, তোমরা তার কাছে যাও, তাকে নিয়ে আসো। ফাআকবারা আলাইহি গামামাতুন তুজিল্লুহু, সেই নবী যখন আসছেন তারা সবাই খেতে বসবে। নবী আসছেন খরা রৌদ্রে, সবাই রোদে বসে আছেন, আর নবী আসছেন মেঘের ছায়ায়, প্রোটেকশন নিয়ে, মেঘের ছায়া নিয়ে নিয়ে তাদের কাছে আসলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা দানা মিনাল কওমি ওয়াজাদাহুম, যত কাছে আসছে মেঘ নবীর সাথে আসছে, যত কাছে আসছে মেঘ নবীর সাথে আসছে, ছায়া দিয়ে দিয়ে, ছাতা লাগে নাই, মেঘ ছায়া দিয়েছেন নবীকে। এই হাদিসটি ইমাম তিরমিজি আলোচনা করেছেন তিরমিজি শরীফে। এবং যারা 40 বছর পরে নবুয়ত পেয়েছে বলছে, ঘোষণা করছে, তাদের বড় বড় ধর্মীয় বিশারদরা বলেছেন এই হাদিসটি সহিহ। আমি আরো কিছু কথা বলছি শুনেন। তখন আল্লাহর নবী যখন আসলেন, তখন তারা ছায়া যখন চারিদিকে আসলো, ছায়া, তারাও ওই ছায়ার মধ্যে তারাও ছিল। ওই পাদ্রী বললেন, শোনো, আমি তোমাদেরকে খাবারও খাওয়াইলাম, সম্মানও করলাম, আজকে একটা অনুরোধ করব, ভাই এই সন্তানটার অভিভাবককে, কুরাইশের কাফেলা থেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাদের রবের কসম করে বলি, আমি তোমাদেরকে আমি শপথ করে বলছি, এই সন্তানের অভিভাবককে। সবাই চুপ। হঠাৎ করে অভিভাবক কেন জিজ্ঞেস করছেন? তিনি বলছেন অভিভাবকটা আমার লাগবে। কারণ কি জানো? কারণ রোম দেশের বাদশা তাদের কিতাবে পেয়েছে এই মাসেই আখিরি জামানার নবী ব্যবসায়িক উদ্দেশ্যে তাদের এই দেশে সফর করবে। এই জন্য 7 জন গুপ্তচরকে রাস্তায় তারা পাঠিয়ে দিয়েছে, চারিদিকে খোঁজাখুঁজি করছে তাকে হত্যা করার জন্য, পাওয়া মাত্র হত্যা করবে। তো তারা কিভাবে বুঝবে তিনি নবী? আমি যেভাবে চিনেছি ইনি নবী, তারাও সেভাবে চিনে নেবে। মেঘ ছায়া দিচ্ছে, বুঝে যাবে তিনি নবী। গাছে সিজদা দিচ্ছে, বুঝে যাবে তিনি নবী। পাথরে সালাম দিচ্ছে, বুঝে যাবে তিনি নবী, তাকে হত্যা করবে। আমি চাই না সেটি। আমি রাহে আল্লাহর কসম করে বলি, এর অভিভাবককে। সকলে বলল অভিভাবক কলু আবু তালেব, এর অভিভাবক চাচা, একমাত্র চাচা আবু তালেব। তখন তিনি বললেন, হে আমার ভাই, একটা অনুরোধ করছি, অন্তত পক্ষে জীবনে বেঁচে থাকলে বহুবার ব্যবসা করতে পারবেন। আজকের দিনে আপনাকে অনুরোধ করছি, আপনারা ব্যবসার উদ্দেশ্যে যান, এই সন্তানটাকে রুমে আপনি পাঠাবেন না, এই সন্তানটাকে মক্কা শরীফ পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন ওয়াবাআসা মাহু আবু বকরিন বেলালান, আজ আবু তালেব তার কথা শুনে আবু বকর এবং হযরতে বেলাল দুজনকে বললেন, আচ্ছা ও বেশি যেহেতু রিকোয়েস্ট করছে, নবীকে আজকে ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে যাব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে যাব না, ঘরে পাঠিয়ে দেব। তারা ঘরে পাঠিয়ে দিলেন। ওই পাদ্রী বললেন, আমার ঘরে মেহমান হয়ে নবী এসেছে, সৈয়দুল আলামিন এসেছে, রাসূল রাব্বিল আলামিন এসেছে, আমি খালি হাতে তো তাকে মক্কা শরীফ পাঠাতে পারি না। ওয়াজাওয়াদাহু আর-রাহিবু মিনাল কাকি ওয়াজ-যাইদ, আমার ঘরে, আমার এই গির্জায় কিছু খাবার আছে, এক প্রকার আছে কেক জাতীয় খাবার, আর এক প্রকার আছে তেল জাতীয় খাবার। আমি এই দুটি তাকে মেহমানদারি হিসেবে তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 12 বছরে বিধর্মীদের পাদ্রী আমাদের নবীকে নবী হিসেবে চিনেছে। নবীর আনিত কলমা পড়া মানুষ আমাদের নবীকে 40 বছরও চিনতেছি না, তিনি যে নবী হয়েছে। আফসোস লাগছে এই জন্য, আমরা পড়ি কম, বলি বেশি, গবেষণা করি কম, বলার ধরন বেশি আমাদের। আপনি যত বেশি পড়বেন আপনার জ্ঞানের প্রসারতাটা বাড়বে, আপনি বুঝতে পারবেন। নবুয়তের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানাফি মাযহাবের অথেন্টিক কিতাব
শরহ ফিকহিল আকবর ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে কাদা নাকালাহু আল-কুনবি ফি শারহ উমদাতুন নাসাফি আন্না নবুওয়াতাহু লাম তাকুন মুনখাসিরাতান ফিমা বা'দাল 40। নবীর নবুয়তটা 40 বছরের সাথে সংযুক্ত নয়। কেন? বাল ইশারাতান ইলা আন্নাহু মিন ইয়াউমি বালাদাতিহি মুত্তাসাফুন বিনাআতি নবুওয়াতিহি। যারা বোঝেন, আরবি বোঝেন, ভালো করে খেয়াল করেন সেই ইবারতগুলো, যে ইশারাতান ইলা আন্নাহু মিন ইয়াউমি বালাদাতিহি, নবী যেদিন জমিনে পা দিয়েছেন সেদিন থেকেই নবী হয়ে আসমান থেকে, সেদিন থেকে নবী হয়ে আল্লাহর থেকে, আল্লাহর কুদরতের দরবার থেকে জমিনে আগমন করেছেন। মুত্তাসিফুন বিনাতি নবুওয়াতিহি, নবুয়তের সেই তাজ নিয়ে নবী জমিনে আগমন করেছেন। এটার দলিল কি? নবী বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম যখন আদম তৈরি হয় নাই। পৃথিবীর হাজার কোটি কিতাব এক পাল্লায় দেন, বড় বড় শাইখ মাশায়েখকে আপনি এক পাল্লায় দেন, হাজার লক্ষ কোটি কিতাবের রেফারেন্সকে এক পাল্লায় দেন, নবীর এই হাদিসে এক পাল্লায় দিলে আল্লাহর কসম করে বলছি এই হাদিসের দাম হাজার কোটি গুণ বেশি হবে, যেহেতু এটা আমার নবীর কথা। নবী বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনই নবী ছিলাম যখন আদম তৈরি হয় নাই। এই রেফারেন্স মোল্লা আলী কারি তার শরহ ফিকহিল আকবরের মধ্যে এনেছেন। হানাফি হাম্বলি মাযহাবের অন্যতম একজন ফকিহ, যাকে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়। আপনারা যদি কিতাব দেখতে চান নামাজের পর আমি দেখাবো, এখানে ইমাম লতাইফুল মারিফ কিতাব আছে, রেফারেন্স তো সেখানে আছে যে আমার নবীকে আদম আলাইহিস সালামকে তৈরি করার পূর্বে আরো 2000 বছর আগে আল্লাহ আমার নবীকে তৈরি করেছেন। এই জন্য নবী বলেছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা খালকান ওয়া আখিরাহুম বা'সান, আমি সৃষ্টিগতভাবে প্রথম আর আগমনগতভাবে আমি সর্বশেষ আগমন করেছি। একটা হাদিসের মানদণ্ডে, একটা হাদিসের সামনে পৃথিবীর কোন রেফারেন্স টিকবে না। এটা আমার নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যে আদম আলাইহিস সালাম যখন তৈরি হয় না তখনও আমি নবী ছিলাম। আল্লাহ আমার নবীকে সেই দাম দিয়েছেন, সেই মান দিয়েছেন, সেই নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন হচ্ছে, ওহী প্রকাশ হয়েছে 40 বছরে, এর আগে নবী দীর্ঘ সময় ধরে গারে হেরায় ছিল। একজন বড় শাইখকে প্রশ্ন করা হয়েছে, হুজুর গারে হেরায় নবী ধ্যান করেছেন, মেডিটেশন করেছেন, তা আমরা কি নবী যেহেতু নবীর সকল কাজ, কথা কাজ মনসম্মতি সুন্নাহ, আমরা কি মেডিটেশন করতে পারবো? উত্তর হচ্ছে, নবী যেহেতু 40 বছরে নবী হয়েছেন আর গারে হেরায় যে ধ্যানটা করেছেন 40 বছরের আগে, সুতরাং এটা করা যাবে না। খুব সুন্দর উত্তর। মানে পৃথিবীর যত প্রশ্ন আছে হুজুর সেই হুজুরের কাছে যায়, সেই হুজুর সব প্রশ্ন জানেন, অথচ মাযহাবের ইমামগণ হাজার হাজার বিষয়ে তারা বলেছেন লা আদরি, আমি জানি না। আমি জানি না বললে দাম কমে না। আপনি জানি বলে যখন আপনি মিথ্যে একটি কথা নবীর নামে চালিয়ে দিবেন, এই জবানে কাছি দিয়ে কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে আল্লাহ দেখাবেন, আপনাকে লজ্জিত করবে। জানি না বলেন আপনি। মেডিটেশন বা ধ্যান করা যায়। আমি মেডিটেশন যেটা নাস্তিকরা করছে বা আধুনিক ব্যক্তিরা করছে আমি সেটি বলছি না। আপনি তাসাউফের এমন কোন কিতাব দেখাতে পারবেন যেখানে মুরাকাবা মুজাহাদা নাই, মুরাকাবা মুজাহাদা মুশাহাদা এগুলো নাই? তো কিতাবের মধ্যে এসেছে, ইমাম হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ফতোয়া সেখানে উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যে সময়টা কাটিয়েছেন সেটা আল্লাহ আমাকে ওহী দিবেন, সে ওহী পাওয়ার লক্ষ্যে মানুষে সে ওহী পাওয়ার উদ্দেশ্যে সেখানে থেকেছেন, এরকম নয়। কারণ নবীকে আল্লাহর নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। হেরা গুহায় আল্লাহর নবী মেডিটেশন না করলো নবী ছিলেন, আল্লাহর নবী সেখানে ধ্যান না করলো নবী ছিলেন। আর 40 বছরে নবীর কাছে ওহী এসেছেন, এর আগে নবী যে কাজগুলো করেছেন অন্যান্য নবীদেরকে অনুসরণ করে করেছেন। এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের গুড় বিরোধী কথা। আমার নবী, আমরা জানি
সকল নবীদেরকে পিছনে রেখে নবী নামাজ পড়িয়েছেন কখন? মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে। তার মানে কি নবী সামনে ছিলেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ সকলে পিছনে ছিলেন, নবী নামাজ পড়িয়েছেন, নবী ইমাম, সকলে মুক্তাদি। সেদিনে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন নবী হলেন সকল নবীদের নবী, সকল নবীরা হলেন আমার নবীর উম্মত। তো আমার নবীর উম্মত হয়ে অন্য নবীর উম্মতের ধর্ম কেমনে, উম্মতের উপরে নাজিল হওয়া শরীয়ত কেমনে মালিক মানবে? এই জন্য মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সে কথা বলেছেন, আমার নবী লিআন্নাহু লাম ইয়াকুন মিন উম্মতি নাবিয়্যিন কাত্তু। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবী কোন নবীর উম্মত ছিল না, সকল নবীই আমার নবীর উম্মত ছিল। ওয়ালাকিন্নাহু কানা ফি মাকামিন নবুওয়াতি, তিনি পৃথিবীতে এসেছেন মাকামে নবুওয়াত নিয়ে। ক্বাবলার রিসালাতি, রিসালাত প্রকাশ হওয়ার পূর্বে। ওয়া কানা ইয়ামালু বিমা হুয়াল হাক্কুল্লাযী যুকিরা আলাইহি ফি মাকামে নবুওয়াতিহি বিল ওয়াহিয়িল খাফি। আমার নবীকে আনুষ্ঠানিক ওহী দেওয়া শুরু করেছেন আল্লাহ 40 বছরে, অনানুষ্ঠানিক গোপনীয় ওহী দেওয়া শুরু করেছেন জন্মের পর থেকে। এগুলো কিতাবের মধ্যে আসছে, আমাদের কোনো বানানো কথা নয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে, যিনি নবীকুল সম্রাট, আল্লাহর পেয়ারা রাসূল, এই পেয়ারা রাসূলকে আপাদমস্তক মুজিজা বানিয়ে পাঠিয়েছেন, জন্মের পর থেকে সেগুলো প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে বুরহান এসেছে রবের পক্ষ থেকে। বুরহান মানে কি? নবী। নবী মানে কি? নবীর আপাদমস্তক মুজিজা নিয়েই দুনিয়ায় আগমন করেছেন। যেখানে মুসা কালিমুল্লাহ শুধুমাত্র 9টি মুজিজা পেয়েছেন, 9টি। দুটি হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি, একটি হলো মুসলিম শরীফের হাদিস, একটি তিরমিজি শরীফের হাদিস। দুটি হাদিসেই আমার নবী বলেছেন যে হাজার এবং হাজার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে, রাসূল রাব্বিল আলামিন বলে, সাইয়্যিদুল আলামিন বলে সম্বোধন করে সালাম জানাতো, সিজদা দিত। এটি নবীর নবুয়ত। নবীর কাছে যে নবুয়ত ছিল, রিসালাত ছিল, সেটির বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কে কোন শাইখ কি বলেছে, কে কি বলেছে সেটি দেখার দরকার নাই। মাযহাবের ইমামগণ সেই বিষয়গুলো আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। আপনি আপনার ঈমান হেফাজতের জন্য এই আকীদাগুলো দুরুস্ত রাখবেন যে আমাদের যিনি নবী, তিনি দুনিয়ায় আগমন করেছেন, নবী হয়ে আগমন